100 দিনের কাজে দীর্ঘদিন ধরে বাংলার প্রাপ্য টাকা কেন বন্ধ? এই প্রশ্নেই কিন্তু উত্তাল হলো সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসসির বৈঠক। আর এই প্রাপ্য টাকা নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটি জবাব চাইছে কেন্দ্রের। গুজরাটের দুর্নীতি নিয়েও কেন্দ্রকে তোপ দেগেছে পিএসসির সদস্যরা। বাংলার প্রাপ্য এখনো কেন কেন্দ্র বন্ধ রেখেছে? 100 দিনের কাজে কেন্দ্রের জবাব চাইল সংসদের প্যাক বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এই প্রশ্নে বৃহস্পতিবার উত্তাল হলো কলকাতার সংসদের প্যাকের বৈঠক। এই ধরনের প্রশ্নেই বিদ্ধ হলেন কেন্দ্রের সচিব পর্যায়ের অফিসাররা। শুধু তাই নয়, গুজরাটের দুর্নীতি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মোদির রাজ্যের সাংসদ তথা প্যাকের সদস্য শক্তি সিং গাহিল। প্যাকের বৈঠকে একাধিক সদস্য প্রশ্ন তুলছেন বাংলার টাকা আটকে রাখার যৌক্তিকতা নিয়ে। কোনো প্রশ্নেরই কোনো সন্তোষজনক উত্তর কেন্দ্র দিতে পারেনি বলেই বিশেষ সূত্রে খবর। প্রশ্ন ওঠে, গুজরাটের এক মন্ত্রীর ছেলে 100 দিনের কাজে 71 কোটি টাকার দুর্নীতির দায়ে জেলে গিয়েছে। এই ঘটনার পর ওই রাজ্যে কটা কেন্দ্রীয় দল গিয়েছে? এই পাহাড় প্রমাণ দুর্নীতির পরেও কিভাবে টাকা পাচ্ছে গুজরাট? অথচ বাংলায় 100 দিনের কাজ প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছিল মাত্র 4 কোটি 91 লক্ষ টাকার। এই ঘটনা জানার পরে 5 কোটি 44 লক্ষ টাকা উদ্ধার করে ফেরত দিয়েছে রাজ্য। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে 78 জন অফিসারের বিরুদ্ধে। তা সত্ত্বেও কেন বন্ধ বাংলার ন্যায্য প্রাপ্য? প্যাকের বৈঠকে এই প্রশ্ন তোলেন কমিটির সদস্য সাংসদ সুখেন্দু শেখর রায়, সৌগত রায় সহ কমিটির অন্যান্য সদস্যরাও। বৈঠকে লাগাতার প্রশ্নের পরেও উত্তর না মেলায় প্যাকের চেয়ারম্যান কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল বাংলার 100 দিনের কাজের টাকা আটকে রাখা নিয়ে আগামী 15 দিনের মধ্যে নরেন্দ্র মোদী সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রককে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। বাংলার প্রতি এই বঞ্চনার উত্তরে এখন প্যাককে কেন্দ্র কি জবাব দেয় সেই দিকে নজর রয়েছে সব মহলের। কলকাতা টিভি।